বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, বহু কাঙ্ক্ষিত নির্দলীয় বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন, সেটা যখন আমাদের ধারপ্রান্তে যখন নির্বাচনের আবহাওয়া বইতে শুরু করেছে, ভোটাররা যখন আনন্দিত যে একটা নির্বাচন হবে, তখন নতুন একটি ইস্যু দেশ এবং জাতির সামনে এসে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তা হচ্ছে পিআর পদ্ধতি। কয়েকটি ক্ষুদ্র রাজনৈতিক দল, যাদের মাঠ পর্যায়ে জনসমর্থন নেই, যাদের কোনো আসন পাওয়ার আশঙ্কা নেই, এমনকি তাদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হওয়ার শঙ্কা রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেই কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করছে, সেই দাবি উত্থাপন করছে। পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আসুন দেখি এই পিআর পদ্ধতিতে কি রয়েছে। এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ছোট যে দলগুলো লাভবান হবে, কারণ সংখ্যানুপাতিক যে পদ্ধতি, এই পদ্ধতিতে 1% ভোট পেলেও একটি আসন পাওয়ার সম্ভাবনা থেকে যাবে সারা দেশে। এই পদ্ধতিতে ছোট যে রাজনৈতিক দল, যাদের কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই, তারা হয়তো 1-2টি আসন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য এরা এই পদ্ধতির পক্ষ অবলম্বন করেছে। এই পদ্ধতি যদি বাস্তবায়ন করা হয়, সবচেয়ে লাভবান হবে বাংলাদেশ আওয়ামী লীগ, কারণ তাদের যে ভোটার রয়েছে, তারা সারা দেশে যখন বিচ্ছিন্নভাবে তারা ভোট দেয়, তবু তাদের একটা পার্সেন্টেজ উল্লেখযোগ্য হারে দেখা দিবে, এবং সেই পদ্ধতিতে তারা বেশ কিছু আসন পেয়ে যাবে। এতে লাভবান হবে এই বাংলাদেশ আওয়ামী লীগ, এবং লাভবান হবে তাদের যেই বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত। মূলত এই পদ্ধতির পিছনে যারা কাজ করছে, পদ্ধতিটাকে যারা সামনে নিয়ে এসেছে, পদ্ধতির পিছনে যারা অর্থ বিনিয়োগ করছে, যারা মেধা বিনিয়োগ করছে, যারা আন্দোলনের যোগান দিচ্ছে, তারা